हेलो एवरीवन एंड वेलकम टू माई चैनल रेसिपि रिकुकड। आज के आमी आपनादेर संगे शेयर करब माछेर माथा दिए कुमड़ो पुई डाँटार घंट। रेसिपिटी करार जन्य आमार लागछे पुई डाँटा जेटा आमी केटे नियेछि ओ पुई शाक, लागछे कुमड़ो आलू और लागछे माछेर माथा, एकटा गोटा माछेर माथा हाफ करे केटे नेওয়া और पेঁয়াজ कुचि ओ आदा छोटो छोटो करे केटे निয়েছি। आदाटा आमी एकटा हामानदिस्तार मध्य निये अल्प करे থেতো करे नेब। एरपर अल्प एकटू हलुद और नून दिए आमी माछेर माथाटा भालो करे माखिए नेब। एरपर आमी निये निচ্ছি একটা কড়াই ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। तेलटा खुंती दिए आमी कड़ाइर चारदिके भालो करे छड़िए दिচ্ছি। तेलटा भालो करे गरम हो जाওয়ার পরে তার মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের মাথাগুলো দুটো সাইডই ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছের মাথাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মাছের মাথা তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে সব কিছু আমি ভালো করে ভেজে নেব।
পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পুঁই ডাঁটা ও পুঁই শাক দিয়ে ভালো করে আমি পুঁই ডাঁটাটা ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু ও কুমড়ো দিয়ে সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে সমস্ত সবজিগুলো আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে থেতো করে রাখা আদা, একটু নেড়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিটা আমি আবারও ভালো করে নেড়ে নেব একটু। দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। সব কিছু একটু ভালো করে নেড়ে নিয়ে আমি দিয়ে দেব অল্প একটু জল। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপিয়ে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। সবজিটা
ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আমি মাছের মাথার সাথে। মাছের মাথাটা আপনারা চাইলে গোটাও রাখতে পারেন অথবা খুন্তি দিয়ে একটু ভেঙেও দিতে পারেন। এবারে আমি উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে সব কিছু আমি ভালো করে মিক্স করে নেব। আরও 10 মিনিটের জন্য আমি ঢাকা চাপিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব, যাতে আলু ও পুঁই ডাঁটাটা ভালোভাবে সেদ্ধ হয়। 10 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমি একটা পাত্রে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।